চুলের বিভিন্ন সমস্যা নিয়ে যারা অস্থির হয়ে আছেন, যাদের চুল একদমই লম্বা হচ্ছে না, চুল বাড়া একেবারেই বন্ধ হয়ে গিয়েছে, যাদের মাথায় খুশকি ও মাথা চুলকানোর মতো সমস্যা রয়েছে, যাদের চুল একেবারেই রুক্ষ শুষ্ক ডাল ও ড্যামেজ হয়ে গিয়েছে, প্রচুর পরিমাণে চুল ঝরে পড়ছে, বয়সের আগেই চুল পাকতে শুরু করেছে, তারা এই হেয়ার জেলটি একবার লাগান। আপনারা যদি এই হেয়ার জেলটি আমার দেখানো উপায়ে ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের চুলকে গোড়া থেকে মজবুত করবে, ফলে চুল ঝরে পড়া টোটালি বন্ধ হয়ে যাবে। আপনাদের চুল সফট, সিল্কি ও শাইনি হয়ে উঠবে। এটি ব্যবহারে মাথা চুলকানো, খুশকি ও উকুন দূর হয়ে যাবে। আনম্যানেজেবল হেয়ারকে ম্যানেজেবল করে তুলবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের হেয়ার জেলটি কিভাবে বানাতে হবে ও কিভাবে চুলে লাগাতে হবে। এর জন্য আমাদেরকে একটি পাত্রের মধ্যে প্রথমেই নিয়ে নিতে হবে ফ্ল্যাক্সিড অর্থাৎ তিসির বীজ। তিসির বীজে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই ও স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের চুল পড়া বন্ধ করবে, চুল দ্রুত গতিতে লম্বা করে তুলবে, হেয়ার ফলিকলগুলিকে স্টিমুলেট করবে, সেই সঙ্গে হেয়ারকে সফট, সিল্কি ও শাইনি করে তুলবে। এখানে আমাদেরকে 1 চা চামচ ফ্ল্যাক্সিড নিয়ে নিতে হবে। তারপর আমাদেরকে নিতে হবে মেথি দানা। মেথি দানার মধ্যে প্রোটিন ও নিকোটিনিক অ্যাসিড থাকে, যা আমাদের চুলের গোড়াকে শক্ত করে, ফলে আমাদের চুল পড়া বন্ধ হয়ে যায়। মেথি দানার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা খুশকি ও মাথা চুলকানোকে কম করে, চুলের রুক্ষতাকে কমায় ও চুল ঘন, মোটা, লম্বা, সেই সঙ্গে উজ্জ্বল, ঝলমলে, সিল্কি, শাইনি করে তোলে। এখানে আমাদেরকে 1 চা চামচ মেথি দানা নিয়ে নিতে হবে। নেক্সট আমাদেরকে নিয়ে নিতে হবে লবঙ্গ। লবঙ্গ আমাদের চুল পড়া কমায়, খুশকি এবং অসময়ে পাকা চুল কমিয়ে দেয়, মাথার ত্বকের রক্ত সঞ্চালনকে বাড়িয়ে চুলের ফলিকলগুলিকে পুষ্টি যোগায়। লবঙ্গ অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সমৃদ্ধ হওয়ায় চুলের বৃদ্ধিতে সহায়তা করে। নেক্সট আমাদেরকে নিয়ে নিতে হবে রোজমেরি। রোজমেরি আমাদের চুলের জন্য ভীষণই উপকারী একটি উপাদান। এটি আমাদের চুল পড়া বন্ধ করবে, চুলের গোড়াকে হেলদি ও পরিষ্কার রাখবে, এটি মাথার ত্বক পরিষ্কার করবে, ইনফেকশন, চুলকানি ও উকুনের মতো সমস্যাকে দূর করবে। এবারে এগুলিকে একটি সসপ্যানের মধ্যে ঢেলে 2 কাপ পানি দিয়ে ফুটিয়ে নিতে হবে, আর এটি ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না তিসি বীজ থেকে জেল বেরিয়ে আসে। আপনারা এখানে রোজমেরির পরিবর্তে অরিগানো ব্যবহার করতে পারেন, আর যদি রোজমেরি অথবা অরিগানো না থাকে তাহলে এর পরিবর্তে নিম পাতা, কারি পাতা অথবা জবা ফুলের পাতাও নিয়ে নিতে পারেন। অবশ্য সমস্ত উপকরণগুলিরই আলাদা আলাদা গুণাগুণ রয়েছে। আমি এগুলিকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে চুলা বন্ধ করে সামান্য ঠান্ডা করে নিয়ে ছেঁকে নিতে হবে। তবে খুব বেশি ঠান্ডা করবেন না, এতে করে জেলটা গাঢ় হয়ে যাবে, তখন ছাঁকা কিন্তু অসুবিধা হবে। ছেঁকে নেওয়ার জন্য আমি এখানে একটি সুতি কাপড় ব্যবহার করেছি। আপনারা পাতলা নেট অথবা মসলিন ক্লথও ব্যবহার করতে পারেন। এটি ব্যবহারের জন্য একদমই রেডি হয়ে গিয়েছে। এবার চলুন আপনাদেরকে বলে দিই এটি কিভাবে চুলে ব্যবহার করতে হবে। প্রথমে আপনাদের মাথার চুলগুলিকে খুব ভালোভাবে আঁচড়ে নেবেন। তারপর চুলগুলিকে অল্প অল্প করে ভাগ করে নিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত খুব ভালোভাবে লাগিয়ে নেবেন। আর ভালোভাবে লাগানো হয়ে গেলে এটিকে 45 মিনিট থেকে 1 ঘন্টা লাগিয়ে রেখে নর্মাল যেভাবে শ্যাম্পু করেন সেইভাবেই শ্যাম্পু করে নেবেন। ভালো ফলাফলের জন্য এটিকে সপ্তাহে 2 বার করে ব্যবহার করতে হবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না।